এটা তো খুশির বিষয় আমাদের জন্য। গাড়িতে করে যাবো, গাড়িতে করে আমো, যেহেতু সৌভাগ্য আর কি হতে পারে। অবশেষে বাস্তবে রূপ লই সন্দ্বীপবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন। ট্রলার এবং স্পিডবোটের ঝুঁকিপূর্ণ যাত্রার অবসান ঘটায় মার্চের 25 তারিখ সোমবার চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু হয়। আর এতে করে দ্বীপবাসীর জীবনযাত্রার নতুন দিগন্তর সূচনা হয়। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটতুন আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি সারি যায় সন্দ্বীপুর গুপ্তচরার উদ্দেশ্যে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হইনে এই সেবার উদ্বোধন করছি মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। এইখানে অনেক নানা রকম সমস্যা ছিল, সেই সমস্যাকে ভাঙতে হয়েছে। আমার পুরা মন্ত্রণালয়কে ধাক্কাধাক্কি করে এই কাজটা উনি করিয়েছে। এই জন্য পুরো আমার ক্রেডিটটা কিন্তু ওনার। হ্যাঁ, আমার কাছে যা চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করেছি। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই 7 মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছেন। এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য, এলাকার জন্য ওনার যদি টানটা থাকে তাহলেই করা সম্ভব। একটা অসাধ্য সাধন করছে সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের মাধ্যমে। কিন্তু এটা এখনো কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। আর ফেরি সার্ভিস চালুয়ানে সন্দ্বীপবাসী তার ষষ্ঠ দিনের অবসানে বলে মনে করেন। খুব আনন্দের বিষয়। আমার বাড়ি সন্দ্বীপ, আমি সন্দ্বীপের বাসিন্দা। আসা যাওয়ার সমস্যার কারণে আমরা অনেকদিন, আজকে প্রায় 20 বছর থেকে আমরা বাটিরিতে চলে আসছি। সন্দ্বীপবাসীর সবার জন্য এটা একটা আজকে ঈদের দিনের মতো। উপদেষ্টা ফাজল কবির খানের স্বপ্ন ছিল উনি ঢাকা থেকে সন্দ্বীপ নির্বিঘ্নে নৌপথ নিরাপদভাবে যাতায়াত করবেন। আমরা আগে গেছি নৌকত করি, নৌকার পরে গেছি ট্রলারে করি, তারপরে গেছি স্পিরিটে, এখন যাচ্ছি ফেরি দিই। আজ সকাল 8টার দিকে সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া ঘাটতুন জেটি ঘাট একত্তুন বিআরটিসি বাসের উদ্বোধন করছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এরপর বাস তুলিয়ে গুরিসাই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। এরপর ফেরিঘাটের উদ্বোধন করে স্থানীয় বাসিন্দালয়ের লয়েরে মত বিনিময় সভাত অংশগ্রহণ করে তারা। সকাল 9টায় উপদেষ্টালয়ের লয়েরে সীতাকুণ্ডতুন ফেরি সারে, সকাল 10টায় সন্দ্বীপুর গুপ্তচরা ঘাটত ফেরি পৌঁছাবের পর স্থানীয় বাসিন্দালে তারা স্বাগত জানায়। ফেরির তুলনামী গুপ্তচরা ঘাটর নাম ফলক উন্মোচন করছি উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মোহাম্মদ খুদাবক্স চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। এই সন্দ্বীপে এটা আমার প্রথম আসা না, আমি বেশ কয়েকবার আসছিলাম, কিন্তু যেই সমস্ত দুর্ভোগ নিয়ে এখান থেকে যেতে হয়েছে সেটা আসার যে আনন্দ ছিল সেটাকে ম্লান করেছিল। আমার মনে হয় এখন আর সেই পরিস্থিতি আর থাকবে না। আমি সন্দ্বীপেরই একজন বাসিন্দা, এইটাই আমার পরিচয় ছিল। আমার বাবা এখানে চাকরি করতেন, উনি সাব রেজিস্ট্রার ছিলেন। কলেজে পড়া থেকে শুরু করে পরবর্তী বহু বছর যাবৎ সবাই আমাকে চিনত আমি সন্দ্বীপের অধিবাসী হিসাবে, এবং এর জন্য আমি গর্বিত। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। 1991 সালে সন্দ্বীপে ছিলাম উনিশরের ঘটনার সময়। আজকে এরকম একটা বিশেষ মুহূর্তে আমি যে উপস্থিত থাকতে পারলাম, এটা আমার জীবনের জন্য একটা সৌভাগ্য যে সন্দ্বীপের মানুষের ভাগ্যে একটা যখন মুহূর্ত ঘটলো সেই সময় আমি উপস্থিত থাকতে পেরেছি। প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সারা বাংলাদেশে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, তরুণরা প্রাণ দিয়েছে। তাদের আত্মদানের ফলে একটা বাংলাদেশের বিচ্ছিন্ন একটা দিন, যেটা আমাদের জন্য লজ্জার, যে গত 50 বছরে কেন হয়নি, এই কথাটা আমাদেরকে, এই উত্তরটা আমাদের পেতে হবে। তো সেটা যেটা 7 মাসে করা সম্ভব হলো, সেটা এত বছর কেন হয়নি, কেন বিচ্ছিন্ন রাখা হয়েছে, এই জবাবও আমাদেরকে পেতে হবে। দুর্গম অঞ্চলে বসবাসের অভিজ্ঞতা আমার আছে। আমার বাড়ি একটা হাওর অঞ্চলে,
ফলে আমি এই দুর্গম অঞ্চলে যারা বাস করেন তাদের কষ্টটা নিজে বুঝতে পারি, ফলে আমি আপনাদের আনন্দে খুবই আনন্দিত। উদ্বোধনের দিনোত্তন পরবর্তী 8 দিন একটা সময়সূচি প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর উপমহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান হয়ে আপাতত 31শে মার্চ পর্যন্ত ফেরির সময়সূচি দিয়ে হই, এরপর আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে ফেরি চালান কিংবা বর্ষাকালীন সময় পর্যন্ত বন্ধ হয়ে যাব। সময়সূচি অনুযায়ী উদ্বোধনের প্রথম 3 দিন উভয় ফাল দিন 2বার করে ফেরি চলাচল করিব, এরপর দিনে 1বার করে ফেরি চলাচল করিব। জোয়ার বাড়ার সময় অনুযায়ী ফেরি সারিবের সময়ও পরিবর্তিত হবে বলে জানাই বিআইডব্লিউটিএ। C+ টিভি, চট্টগ্রাম।